হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সবারই আমাদের মনটা খুবই খারাপ। এই তো মা সকাল সকাল বালতি নিয়ে চলে এসেছে তাজা দুধ সংগ্রহ করার জন্য গাই থেকে। গ্রামে কিন্তু এরকমই আমরা তাজা ফ্রেশ দুধ সংগ্রহ করে থাকি। এখানে সমস্ত টিফিন প্যাক করা হয়েছে, কারণ আজকে আমার মেজ দিদি চলে যাবে, তাই আমাদের সবারই একটু মনটা খারাপ ছিল। ট্রেনে যেহেতু ভালো খাবার পাওয়া যায় না, তাই চেষ্টা করেছিলাম একটু বাড়ি থেকেই কিছু খাবার বানিয়ে দিতে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম মাত্র এক সপ্তাহ ছুটিতে দিদি ওরা চলে এসেছে। এক সপ্তাহ শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। আজকে সেই বিদায়ের দিন। এখানে জিজু গাছপালা সংগ্রহ করেছে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে এরকম গাছপালা পাওয়াই যায় না, ফেলেও অনেকটা মেঙ্গা, খুব চড়া দামে কিনে নিতে হয়। এখানে এই যে বড়ই, বাচ্চারা কিভাবে খেলছে চলুন দেখাই তোমার। ও বাবা, মিট্টি দিয়ে খেলা খুব সুন্দর। দিদি ওরা চলে যাবে আজকে। এই যে এখানে ভাত কন্টেনারে ভরে দিয়েছি এবং এটাকে প্যাকিং করে দেব দুপুরের লাঞ্চের জন্য। এখানে রয়েছে মাছ, আর এখানে রয়েছে আলু সেদ্ধ আর ডিম। এক সপ্তাহ আমরা অনেক আনন্দ করে কেটেছি, কিন্তু আজকে বিদায়ের দিনটা সত্যি খুব কষ্টের। আমরা সবাই চাই সারা জীবন যেন আমরা একসাথে থাকি। এখানে আমরা প্রে করেছিলাম বের হওয়ার আগে, যাতে ঈশ্বর সেই সুরক্ষিতভাবে পৌঁছে দেয়। মা তো এখানে কান্না করে দিয়েছে, বাবাও খুব কান্না করেছিল। চলো যাই হোক, প্রকৃতিকে আমাদের সবার মেনে নিতে হবে। আমরা অনেক কিছু চাই, কিন্তু সব কিছু চাইলেই পাওয়া যায় না। চোখের জলকে আমরা লুকিয়ে রাখার চেষ্টা করেছি। চোখের জল আমরা লুকিয়ে রাখতে পারি, কিন্তু বুকটা আমাদের পেটে যায়। আজকে মেজ দিদি চলে যাচ্ছে, আর এক সপ্তাহ পরে আমার বড় দিদি চলে যাবে। তখন আরও মনটা খারাপ হয়ে যাবে। তখন শুধু থাকবে আমি আর বাবা মা আর ছোট বোন। যেহেতু আমরা পাশে বিয়ে হই, চাইলে আমরা সব সময় বাবা মার সাথে দেখা করতে পারি। গ্রামে কিন্তু আমরা সবাই বেশিরভাগ লোকে ফ্রেশ দুধের চা খায়। এই যে আমাদেরও ব্যতিক্রম কিছু নয়, বাড়িতে গাই রয়েছে, সেই গাই থেকে আমরা ফ্রেশ দুধ সংগ্রহ করে আমরা চা খাই। এই যে কিভাবে আমরা দুধ সংগ্রহ করি সেই পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। গরুর দুটো পা কিন্তু বেঁধে রাখতে হবে, না হলে কিন্তু লাথি মারতে পারে গরু, সেই জন্য আগে থেকে এটাকে বেঁধে রেখেছে। আর সাথে বাবা রয়েছে, বাবা সামনের দিকে ওটাকে ধরে রাখছে গরুটাকে। ওই যে যেহেতু ছোট বাচ্চা রয়েছে গরুর, বেশি আমরা সংগ্রহ করব না। চা খাওয়ার জন্য শুধু 1 থেকে 1.5 পোয়ার মতো আমরা সংগ্রহ করব, যাতে আমাদের চা খাওয়ার জন্য হয়ে যায়। সেই জন্যই এখন তোমাদের দেখাচ্ছি কতগুলা সংগ্রহ করলাম। এই যে এখানে 1 পোয়া, একটু বেশি হবে। এটাকে আমরা 2 বার চা খাবো। গ্রামে কতই না সুন্দর, তাই না? সব কিছু তরতাজা এবং ফ্রেশ। এই যে শুকর রয়েছে, আমাদের ফেভারিট প্রধান শুকরের মাংস আমরা কিন্তু সবাই ভালোবাসি। এই যে গাছপালা সবুজ, চারিদিকে সবুজ পাতা। এই যে এদিকে গল্প করছে বসে দিদি। এই তো এখন মা এখানে মুড়ি মাখাচ্ছে, সেই দুধ চা দিয়ে খাবো। বাবা এখানে বসে বসে ওই যে ভুট্টা জ্বালিয়ে খাচ্ছে। এই পুরানো ভুট্টা কিন্তু খুবই স্বাদ, যারা খেয়েছে তারা অবশ্যই জানে। ভিডিও আর লম্বা করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।